মাদ্রাসার শিক্ষার্থীদের বড় কষ্টের জীবন। তাদেরকে রাত 1:00টায় ঘুমাতে হয়, আর রাতে 4টায় উঠতে হয়, শীত গ্রীষ্ম সবসময়। বড় ছাত্ররা অনেকে আগে উঠে ঠান্ডা পানি দিয়ে অজু করে, তাহাজ্জুদ পড়ে, আবার কুরআন তিলাওয়াত করতে থাকে, কেউ কিতাব পড়তে, হাদিস পড়ে, তারপর ফজরের টাইম আসলে জামাতে ফজর নামাজ আদায় করে, তারপর সূরা ইয়াসিন পাঠ করে মোনাজাত করে। আবার ক্লাস শুরু 6:30 থেকে, দীর্ঘ ক্লাস, মাঝে একবার নাস্তা নামকাওয়াস্তে, সবসময় ভালো জিনিস পায় না। ওইটুকু বয়সেও তাদের কষ্ট করতে হয়। তাদের কষ্টগুলো এতটাই গভীর ছিল। কেমন? তাদের অনেকের বাবাই নেই, অনেকের বাবা খোঁজ নেয় না, অনেকের চাচা এলাকার কোনো ভাই এসে তাদের এখানে দিয়ে গেছে। অনেকের হতদরিদ্র বাবা গ্রাম থেকে শহরে এসে আল্লাহর হাতে সোপর্দ করে তাদের এখানে রেখে গেছে। তারা জানে না কবে আবার তাদের পরিবারের সাথে তাদের দেখা হবে। তাদের কোন শখ নেই, আবদার করার মতো, আহ্লাদ করার মতো কোনো জায়গা নেই। তাদেরকে বুকে নিয়ে গভীরভাবে স্নেহ করার কেউ নেই, হাতে তুলে খাইয়ে দেওয়ার কেউ নেই। জীবনের কোমলতম এবং সুন্দরতম সময়টা তারা কাটায় কঠিন একটা পরিবেশে, কঠিন বাস্তবতার সাথে খাপ খাওয়াতে খাওয়াতে। অনেকের রাতে গায়ে দেওয়ার মতো তেমন কিছু নেই, কেবল একটা কম্বল। কয়েকটা শিশুর জিজ্ঞাসা করলাম, বাবা তোমার এই অবস্থা কেন? বলল, হুজুর বাবা মা নেই, কিনে দেওয়ার মতো কেউ নেই। এত দৈন্য শিশু অবস্থায় এত কষ্টের পরেও তারা ধৈর্য ধরে পড়াশোনা করত, কোনোদিন সেসব নিয়ে বিশেষ অভিযোগও করত না। পড়া না পারলে ওস্তাদজির মারের ভয়। হিফাজ বিভাগের জীবন তো আরও টাফ। এই বিভাগের ছেলেদের সেটাও লিমিটেড ভার্সন। হুজুর নির্দিষ্ট একটা টার্গেট দিয়ে দিতেন দিন প্রতি, সে অনুযায়ী কোরআন আত্মস্থ ও কণ্ঠস্থ করতে হতো। জেলখানার জীবন তাদের। যেমন সম্মান পাবে ভবিষ্যতে, তেমন কষ্ট। দিন শেষে মাগরিবের আজানের ঠিক আগে আবার মাদ্রাসায়। অজু করে মাগরিবের আগে দোয়া, তারপর নামাজ। আবার পড়া রাত 8টা পর্যন্ত, তারপর নামাজ, নামাজের শেষে সূরা ওয়াকিয়া, তারপর খাওয়া, আবার রাত 1:00টা পর্যন্ত পড়াশোনা। সেমিস্টার প্রতি ভাগ করা। আরবি ভাষা শিক্ষা আর উর্দু সিলেবাস কমপ্লিট করতে হবে। দোয়াগুলো সব মুখস্থ করতে হবে। আবার ওইদিকে অঙ্ক, ইংরেজি, বাংলা পড়া। বাকি কি যন্ত্রণা! একেবারে কসম দিয়ে বলতে পারি, তাদের কষ্টগুলোর পুরো চিত্র এখানে তুলে ধরতে পারিনি। মাদ্রাসার ছেলেদের আমরা তবু গালি দেব, তাদেরকে অশ্লীল বলে ছোট করতে চাইব, ধর্মান্ধ বলবো, জঙ্গি বলবো। আমিও তো সমালোচনা করি মাঝে মাঝে, যদিও তারা যা জানে তার অর্ধেকও আমরা জানি না। অথচ মৃত্যুর আগে সেগুলোই আমাদের পাথে, মৃত্যুর পরেও সেগুলো নিশ্চিত কাজে আসবে। মানুষ শুধু তাদের সামনের দৃশ্যটা দেখে, পিছনের দৃশ্য আর কষ্টগুলো কেউ দেখে না, দেখবেও না। কিয়ামতেরই তো বেশি বাকি নেই। এসবে অনুভূতি হারিয়ে ফেলাটাই স্বাভাবিক। তাই সময় থাকতে তাদের কদর ও গুরুত্ব প্রদান করি।